পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। দর্শক মণ্ডলী এবং শ্রোতৃবৃন্দ, লাইলাতুল কদরের আলোচনা করতে গিয়ে আমরা তার এক অংশ ইতিমধ্যে শেষ করেছি। দ্বিতীয় অংশে আমরা এখন আলোচনার প্রয়াস পাব যে লাইলাতুল কদর রমাদানের কোন রাত্রে যেতে পারে, কিন্তু এই যে পাবেন মহান রাত্রি, সেটা কখন পাবেন? পুরা 30 রাত্রি কি পাবেন? কখন হতে পারে এই রাত? কিছুটা তো সীমাবদ্ধ করে নিয়ে আসতে হবে। আল্লাহ নবীর থেকে এই ধরনের কোনো হাদিস বা দলিল প্রমাণ আছে কিনা আমি সর্বপ্রথম এ ব্যাপারে আলোচনা শুরু করার জন্য অনুরোধ করব শেখ শাহিদুল্লাহ খান মাদানির কাছে। কোন রাতটায় হতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমরা আসলেই খুব সংক্ষিপ্তভাবে এর জবাবটি আমরা পেয়ে যাই। যেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে আমাদেরকে উৎসাহিত করেছেন, তাহলে সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই যদি আমরা জানতে চাই যে কিভাবে কখন লাইলাতুল কদর পাবো, সহিহ হাদিসে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিচ্ছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরি আল আওয়াখির মিন রমাদান। তোমরা রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলিতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আমাদেরকে এই নির্দেশনা দিচ্ছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে, নির্দেশনার আলোকে আমরা বলতে পারি, কেউ যদি নিশ্চিত হয়ে লাইলাতুল কদর পেতে চায়, তাহলে তাকে রমজানুল মুবারকের শেষ দশকের বেজর রাতগুলি অর্থাৎ 21, 23, 25, 27, 29 5টি রাত্রেই তাকে লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে, লাইলাতুল কদরের উদ্দেশ্যে জাগতে হবে, ইবাদত করতে হবে। তাহলে আশা করব আমরা তার লাইলাতুল কদর ইনশাআল্লাহ ছুটে যাবে না। লাইলাতুল কদর আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও প্রতি বছর একই রাত্রিতে হয়েছে এমন প্রমাণিত হয় না, বরং কখনো হয়তো হাদিসে পাওয়া যাচ্ছে যেটি 21-এর রাত্রিতে ঘটেছে, কখনো 23-এর রাত্রিতে ঘটেছে। সেই হিসেবে এখনো আমাদের এক এক বছর এক এক রাত্রিতে হতে পারে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় আমরা যদি বেজর 5টি রাত্রিতে অনুসন্ধান করি, তাহলে আশা করি ইনশাআল্লাহ নিশ্চিতভাবে পাবো। তার চেয়ে আরো নিশ্চিতভাবে লাইলাতুল কদর পাওয়ার আরেকটি বিষয়, সেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকেই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু লাইলাতুল কদরকে যেন পাওয়া যায়, এজন্যই শেষ দশকে তিনি নিজে কি করতেন? শক্ত হয়ে, মজবুত হয়ে নিজেকে প্রস্তুত করে নিতেন। ওয়ায়ুহয়ি লাইলাহা, এবং শেষ দশকের রাত্রিগুলিতে তিনি জাগরণ করতেন। ওয়া আইকাযা আহলাহু, তার পরিবারকেও জাগাতেন। বরং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, ওয়া কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লাম ইয়াজতাহিদ ফি গায়রিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে যত তিনি বেশি ইবাদতের জন্য চেষ্টা, যেটা রমজানের প্রথম 2 দশকে এত করতেন, এইজন্য ইতিকাফেও তিনি। তাহলে এই বিষয়ে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, আমি সে দীর্ঘতে যাচ্ছি না। তাহলে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি কেউ ধরতে পারি, অনুসরণ করতে পারি, তাহলে শেষ দশকের সব রাতগুলি তাহলে একেবারে নিশ্চিত হয়ে আশা করা যাবে যে এই ব্যক্তির লাইলাতুল কদর কখনো ছুটবে না। সম্ভবত হিকমত এটাই, অনির্দিষ্ট থাকার, যাতে বেশি বেশি ইবাদত করতে পারবে, সবাই ইবাদতটা করতে পারে। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেও দেওয়া হয়েছিল যে অমুক রাত্রিতেই লাইলাতুল কদর, যেটা সহিহ হাদিসে এসেছে। তিনি সংবাদ দেওয়ার জন্য মসজিদে আসতেছেন, আসেই দেখতেছেন দুজন সাহাবী তাদের পারস্পরিক লেনদেনের বিষয়ে কথাবার্তা করতে, তাদের কথাবার্তাকে থামাতে গিয়ে বিষয়টা তিনি ভুলে গেছেন। বললেন যে আমাকে বলাই দেওয়া হয়েছে আসল বিষয়টা। হয়তো এটার পিছনে হিকমত হলো এই যে আমরা যেন আরো বেশি বেশি আল্লাহর ইবাদত করার সুযোগ লাভ করি। জাযাকাল্লাহু খাইরান। শেখ বেলাল যদি কিছু যোগ করার থাকে। এখানে একটা জিনিস আমাদের প্রশ্ন এসে থাকে যে লাইলাতুল কদর যদি শেষ দশকের বেজর রাত্রিতে হয়ে থাকে, তাহলে এই বেজর রাত্রিটা কোন দেশের চাঁদের আলোকে হবে? কারণ পৃথিবীতে চাঁদ হয়তো বিশেষ করে আমাদের দেশে দেখা যায় একদিন পরে বা 2 দিন পরে হয়ে থাকে,
এক্ষেত্রে কি মহান রব্বুল আলামিন যারা আগে চাঁদ দেখেছেন তাদের একটা রাত্রিতে দিবেন আর আমাদের আরেক রাত্রিতে দিবেন? তাহলে আমরা যদি ধরে নিই যে বেজোড় রাত্রিতে হবে, তাহলে কোন রাত্রিতে হবে, বা চাঁদ কাদেরটা আল্লাহ রব্বুল আলামিন কোন দিবেন? দেশের বেজর রাত্রি? এক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরেকটা বর্ণনা, যেটা আমাদের শেখ বলছেন, ইলতামিসু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির, শেষ দশকেই তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এক্ষেত্রে বলবো, যেহেতু চাঁদ দেখার ব্যাপারটা নিয়েও একটা সমস্যা থেকে যায়, কাজেই আমরা বলবো শেষ দশক পুরোটাই আমরা চেষ্টা করব। এবং এই দশকে আমরা আরেকটা জিনিস যেটা আমরা দেখব, যে এই 10 দিনে আমরা ইবাদত যদি বেজোড় রাত্রিগুলি আমরা খেয়াল করি, তারপরও কিন্তু জোড় রাত্রিগুলি আমরা ছেড়ে দিব না। একটা রাত্রি তো হবেই, অতিরিক্ত কিন্তু আরো 4টা বেজোড় রাত্রি এটা কিন্তু আমার সঙ্গে যোগ হবে, যাতে করে পরিপূর্ণ আমাদের লাইলাতুল কদরটা আমরা পেয়ে যাই মহান রব্বুল আলামিনের কাছ থেকে। এটা আমাদের দর্শক শ্রোতাদেরকে আমরা আমি আপনার কাছে আবার ফিরে আসবো এই ব্যাপারে, যদি শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেব কিছু বললেন। আসলে মহান আল্লাহ লাইলাতুল কদরের ঘোষণা করেছেন। সেই লাইলাতুল কদর চাঁদের ভিত্তিতে শেষ দশকে বেজোড় রাত্রির কথাও আছে। আল্লাহ পাক মহান, যে আমাদের আল্লাহ পাকের, এটা আল্লাহ পাকের রহমতের ঘোষণা, যে লাইলাতুল কদরে আল্লাহ পাকের একটা দৃষ্টি, একটা রহমতের দৃষ্টি, এবং আল্লাহ পাকের একটা অনুমোদন যে আমি এই রাত্রে এই সব দান করব, যে আমাদেরকে বঞ্চিত করবেন না। প্রত্যেক দেশেই যদি আল্লাহ সেই দেশের বেজরা হিসাবে নিয়ামত দিতে চান, আল্লাহর জন্য তো কোনো বাধা নাই। কিন্তু যদি নির্ধারণ করে দিতে চাই, তাহলে সমস্যা আরো বেশি হয়ে যাবে। আর আল্লাহ রহমান রাহিম, তিনি জানেন যে চাঁদ যেভাবে আমি তুলি আর ডুবাই, যেভাবে উঠে ঘুরে পৃথিবী, তাতে কোনো দিন কোনো দেশে জোর হবে, কোনো দিন কোনো দেশে ওই দিনই বেজোড় হবে। সুতরাং প্রত্যেক দেশের জন্যই জোর বেজোড় প্রযোজ্য। আজ থেকে 50 বছর 100 বছর আগে জানতাম না সৌদি আরবে চাঁদ কবে ওঠে আর কবে ডুবে। আর শরীয়ত 1300 বছরের জন্য অপেক্ষা করে নাই যে 1300 বছর পরে আসার পরে টিভি আবিষ্কার হবে, তারপরে মানুষ শরীয়তের উপর শুদ্ধভাবে আমল করা শুরু করবে না। শরীয়ত সহজ সরল, যে দেশের যখন যেভাবে চাঁদ উঠবে সেই হিসাবে যেদিন জোড়া হবে, সেই হিসাবে যেদিন বেজোড়া হবে, সেইভাবে আল্লাহ পাক এটাকে ওইভাবেই রেখে দিয়েছেন ইনশাআল্লাহ আজিজ। আমাদের দুশ্চিন্তার কোনো প্রয়োজনই নেই। আমি এখন শেখ আমানুল্লাহ মাদানির কাছে ফিরে আসবো। কি ধরনের ইবাদত, কি কি ইবাদত ওই শেষ বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। লাইলাতুল কদর সম্পর্কে আমি যেটা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনৈক সাহাবী জিজ্ঞেস করলেন যে কিয়ামত কখন হবে, তো বলছে কিয়ামত কখন হবে তা দিয়ে তোমার কি, তুমি প্রস্তুতি কতটুকু নিয়েছো? লাইলাতুল কদর কাদরুল ইমকান আমরা খোঁজার চেষ্টা করব। এখন ইবাদতের মধ্যে আমাদের যেটা শরীয়ত সম্মত ইবাদত, হয়তো তারাবিহ কিংবা তাহাজ্জুদ, এটা আমরা কোরআন তেলাওয়াত, দোয়া করা আল্লাহর কাছে বেশি বেশি। আমরা এখন শেখ শহীদুল্লাহ মাদানী সাহেবের কাছে আসবো। ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। এই যে কদর, কদরের যদি দুইটা অর্থ সাধারণত করে থাকা হয়, একটা তাকদীর মানে নয়, একটা সম্মানিত রাত্রি। তাকদীর বলতে আমরা কি বুঝতেছি, তাকদীর কি জিনিসটা, কি আল্লাহ বা কি ধরনের কদর করেন এই দিন? আসলে তাকদীর এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, বরং ঈমান এর একটি অন্যতম রোকন বা স্তম্ভ হলো তাকদীর। সেই তাকদীরের প্রতি অবশ্যই প্রতিটি মুমিন মুসলিমকে ঈমান আনতেই হবে, না হলে তার ঈমান কখনো পরিপূর্ণ হবে না। এখন সেই তাকদীর লাইলাতুল কদরের রাত্রিতে কি সেই তাকদীরের কোনো কিছু ঘটে থাকে কি না, এ প্রসঙ্গে বিভিন্ন হাদিসের আলোকে বিজ্ঞ আলেম সমাজ তারা তাকদীরকে কয়েক ভাগে ভাগ করে থাকেন। তার মধ্যে একটা বলেন যে তাকদীর আলোচনাকে ভাগ করে থাকেন, তাকদীর বিষয়টাকে ভাগ করে থাকেন। তার মধ্যে বলেন যে একটা হলো তাকদীর সানাউই, মানে বাৎসরিক। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাত্রিতে একটা আগেই যেটা মানুষ সৃষ্টি হওয়ার মূলত 50,000 বছর, যেটি সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর সব নির্ধারণ করেছেন। এরপরে সেটি প্রতি বছরেই আবার লাইলাতুল কদরের রাত্রিতে সেটাকে হয়তো পুনরায় আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে সেটাকে উল্লেখ করে দেন, প্রকাশ করে দেন। জি, সামনে এক বছরের কি হবে না এটা ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আবার পরিষ্কার করে দেন। এটাই ঘটে থাকে সাধারণত এই লাইলাতুল কদরের রাত্রিতে। জি, এটাই আমরা হাদিস থেকে মূলত তাকদীরটা কি? আগে যে কাবলা ইয়াখলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ব50,000 সানা মারাতিবুল কদর, মূলত তাকদীরের বিষয়টার মধ্যে জাফফাল কলম যেটাকে বলা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যে তাকদীর, আমরা যেটা তাকদীরের প্রতি ঈমান, মানে ভাগ্যের প্রতি ঈমান, ভাগ্যের ভালো মন্দের প্রতি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আখবিরনি আনিল ঈমান, ঈমান কি জিনিস, আমাকে সংবাদ দিন।
তিনি বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া মা শাররিহি। খাইরিহি ওয়া শাররিহি। আমরা ছোট্ট একটি ব্রেকের পরে আবার আমাদের ইলমি আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين আল কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী। শিরকের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠায়, মানবতার কল্যাণে। কত কার্যকরীভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলোকিত। দেখুন আল কোরআনের আলো প্রতি শুক্রবার থেকে মঙ্গলবার রাত 11টায়, পুনঃ সম্প্রচার বিকেল 4টে বাংলাদেশে পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সহজ পন্থা অবলম্বন করো, কঠিন করো না। সুসংবাদ দাও, নিরাশ করো না। সহিহ বুখারী প্রথম খণ্ড, ইলম অধ্যায়, হাদিস সংখ্যা 69। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সেহরি, ইফতার, তারাবিহ, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের পিস টিভির সম্মানিত দর্শক এবং শ্রোতৃ মণ্ডলী, আমরা এখন শেখ শহীদুল্লাহ মাদানী সাহেবের কাছে আসবো। ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। এই যে কদরের যদি দুইটা অর্থ সাধারণত করে থাকা হয়, একটা তাকদীর বা নির্ণয়, একটা সম্মানিত রাত্রি। তাকদীর বলতে আমরা এখানে কি বুঝতেছি? তাকদীর কি জিনিসটা, কি আল্লাহ বা কি ধরনের কদর করেন এই দিন? আসলে তাকদীর এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, বরং ঈমান এর একটি অন্যতম রোকন বা স্তম্ভ হলো তাকদীর। সেই তাকদীরের প্রতি অবশ্যই প্রতিটি মুমিন মুসলিমকে ঈমান আনতেই হবে, না হলে তার ঈমান কখনো পরিপূর্ণ হবে না। এখন সেই তাকদীর লাইলাতুল কদরের রাত্রিতে কি সেই তাকদীরের কোনো কিছু ঘটে থাকে কি না, এ প্রসঙ্গে বিভিন্ন হাদিসের আলোকে বিজ্ঞ আলেম সমাজ তারা তাকদীরকে কয়েক ভাগে ভাগ করে থাকেন। তার মধ্যে একটা বলেন যে তাকদীর আলোচনাকে ভাগ করে থাকেন আর কি, না তাকদীর বিষয়টাকে ভাগ করে থাকেন। তার মধ্যে বলেন যে একটা হলো তাকদীর সানাউই, মানে বাৎসরিক। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাত্রিতে একটা আগেই যেটা মানুষ সৃষ্টি হওয়ার মূলত 50,000 বছর, যেটি সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর সব নির্ধারণ করেছেন। এরপরে সেটি প্রতি বছরেই আবার লাইলাতুল কদরের রাত্রিতে সেটাকে হয়তো পুনরায় আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে সেটাকে উল্লেখ করে দেন, প্রকাশ করে দেন। জি, সামনে 1 বছরের কি হবে না এটা ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আবার পরিষ্কার করে দেন। এটাই ঘটে থাকে সাধারণত এই লাইলাতুল কদরের রাত্রিতে। জি, এটাই আমরা হাদিস থেকে। তো মূলত তাকদীরটা কি? আগে যে কাবলা ইয়াখলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ব50,000 সানা মারাতিবুল কদর। মূলত তাকদীর
তাকদীর এই বিষয়টার মধ্যে জাফফাল কলম যেটাকে বলা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যে তাকদীর, আমরা যেটা তাকদীরের প্রতি ঈমান, মানে ভাগ্যের প্রতি ঈমান, ভাগ্যের ভালো মন্দের প্রতি, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আখবিরনি আনিল ঈমান, ঈমান কি জিনিস আমাকে সংবাদ দিন। তিনি বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এখানে আরো গুরুত্ব দিয়ে বললেন যে এগুলির প্রতি, পাঁচটার প্রতি ঈমান একেবারে বলে আসলেন, শেষে আবার বললেন তুমি আরো ঈমান আনবে তাকদীরের, ভাগ্যের ভালো মন্দের প্রতি। তাতে মানুষের জীবনে ভালো মন্দ যা কিছু ঘটে থাকে এগুলি সব মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গতিবিধি অনুযায়ী নির্ধারণ করে রেখেছেন, সেই নির্ধারণের আলোকেই ঘটে থাকে। এখানে তাকদীরের কয়েকটি বিষয় রয়েছে, কয়েকটি স্তর রয়েছে, সেই স্তরগুলি আমাদের একটু জেনে নেওয়া ভালো হবে। তা হলো যেটি বলা হয় যে তাকদীর কোরআন এবং হাদিসের আলোকে এর 4টি স্তর রয়েছে। প্রথম হলো ইলমুল্লাহ, অর্থাৎ পৃথিবীতে যা কিছু ঘটেছে, ঘটছে ও ঘটবে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান ওয়া কায়েন যেটা বলেন আপনারা, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের মাঝে, জ্ঞানের মাঝে সব রয়েছে। তিনি সব জানেন, যেটা এখন ঘটেনি আরো 100 বছর 2000 বছর পরে হয়তো ঘটবে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা হলো তাকদীরের প্রথম একটা বিষয়। দ্বিতীয় হলো ও কিতাবাতুহু, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি পৃথিবীতে ঘটবে, ঘটছে, ঘটবে সবগুলি তিনি জানেন, সেই অনুযায়ী সেগুলিকে লাউহে মাহফুজে লিখে রেখেছেন আল্লাহ। তৃতীয় হলো ওয়া ইরাদাতুহু ও মাশিআতুহু, পৃথিবীতে যেগুলি ঘটার বিষয় সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সেই অনুযায়ী লিখে রেখেছেন। এরপর এই বিষয়টাকে বাস্তবে প্রকাশ বা বিকাশ ঘটার জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন, সেই অনুযায়ী সেটা হয়ে থাকে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়ে। তাই তৃতীয় বিষয় হলো এই তাকদীরের এই তৃতীয় অংশ। চতুর্থ হলো ইচ্ছার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বাস্তবে পৃথিবীতে সৃষ্টি করে। এখানে শেখ আরেকটা আমার মনে হয় তাকদীরের বিষয়টা যেহেতু অনেকের কাছে অস্পষ্ট, রমজানেও তাকদীর, আবার আগেরও তাকদীর, তাকদীরের মধ্যে সম্পর্কটা কি, ভাগ্যের ব্যাপারটাকে আরো দুটো ভাগ আমার মনে হয় করে দেওয়া ভালো হবে। সেটা হলো যে আপনার কাদার কাউনি এবং কাদার শারঈ, একটা সৃষ্টিগত নির্দিষ্ট মানে নির্ধারণ করা, একটা হলো কি শরীয়তগত নির্ধারণ করা। তো মহান রব্বুল আলামিন সৃষ্টির যেটা তকদির, সেটা কিন্তু ভালো মন্দ দুইটাই করেছেন। একজন মানুষকে যেরকম দয়া করার ক্ষমতা দিয়েছেন, ওই লোকটা আবার একজনের উপরে পাষাণ হওয়ারও ক্ষমতা দিয়েছেন। তবে শরীয়তে যখন বলবো, শারঈ যখন, তখন কিন্তু খারাপটাকে হারাম করেছেন আল্লাহ, চান না, ভালোটাকে তিনি চান। এই জন্য কেউ যেন না মনে করে যে খারাপ কিছু করে ফেললাম, এটা আমার ভাগ্যে ছিল তাই করেছি, কারণ আল্লাহ আপনার ভাগ্যে লিখে দিলেও সেটা কিন্তু তিনি চান না, আল্লাহ নির্দেশ দেন। এই জন্য কেউ কোনো খারাপ কিছু করে, চুরি করে, ডাকাতি করে, হানাহানি করে বলবে এটা আমার ভাগ্যে ছিল তাই হয়েছে, বলবো না। সৃষ্টিগত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ দুইটাই করলেও কাউনি ভাবে, শারঈ ভাবে কিন্তু ভালোটা করার, ইখতিয়ার করার আপনাকে ক্ষমতা দিয়েছে। এবং নবী রাসূল যত কিতাব এই জন্যই যে ভালোটা করো মন্দটা ছাড়ো, এই জন্য কেউ যেন আমরা তাকদীর দিয়ে নিজের কোনো খারাপ কাজকে চালিয়ে নিতে চেষ্টা না করি। বরং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন চোরের হাত কাটার নির্দেশ করলেন, তো বললেন আমিরুল মুমিন আমার হাতটা কাটবেন না, আমি তো চুরি করেছি, আমার ভাগ্যে ছিল তাই চুরি করেছি। তো বললেন যে তোমার ভাগ্য দিয়ে তোমার হাত কাটিলাম। জি, এমন যেন আমরা না করি। এছাড়া কেউ কেউ তাকদীর আরেকটা ভাগ করেছে, যে একটা তাকদীর মানে মুবাররাম, মানে চেঞ্জ হবে না এটা। আরেকটা হলো কি মুআল্লাক, মানে যেমন মনে করেন আত্মীয়তা বন্ধন ভালো রাখলে বয়স বাড়ে, এই হয় কিছু হাদিসে যেরকম আমলের কথা এসেছে, তো এই ক্ষেত্রে এগুলি হলো কি যে মুআল্লাক, সেটা মহান রব্বুল আলামিনই জানেন, দোয়ার কারণে মানে ঝুলন্ত বাড়তে পারে কমতে পারে। আর কোনটা মুবাররাম একেবারে মানে অনিবার্য, কমবে না বাড়বে না, সেটাও মহান রব্বুল আলামিন জানেন। মৃত্যু কবে হবে এটা কমবে না বাড়বে না, জি। কিন্তু মানুষের রোগ বালাই, নানান কিছু বিপদ আপদ, এগুলি এখন বিস্তারিত আমরা না বলে সময় হবে না। আমরা একটু আমরা বলবো দর্শক মণ্ডলীকে যে এই বিভ্রান্ত যেন আমরা না পড়ি তাকদীরের ব্যাপার নিয়ে। জি, আরেকটা আয়াত কোরআনে কারিমে রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সূরা দুখান, এই সূরা দুখান, এই যে সূরাতুল কদরে যে ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, আর এই যে সূরা দুখানের আয়াত, এই দুটার মধ্যে কি কোনো কন্ট্রাডিকশন আছে না, কোনো মিল আছে না, দুটার কি ব্যাখ্যা পার্থক্য কি হতে পারে? দুইটা পরস্পর সম্পূরক, এটা কোনো সাংঘর্ষিক নয়। আনজালনাহু, দুই জায়গায় আনজালনাহু আছে, তো সেখানে আনজালনাহু এটা এক রাত্র, ওটা আর এক রাত্র, এরকম তো হতে পারে না। যে রাত্রে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন
সেই রাত্রকে আল্লাহ পাক লাইলাতুল মুবারাকা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, যে একই রাত্র যে রাত্রে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন, এখানে লাইলাতুল মুবারাকা বলেছেন, ওখানে লাইলাতুল কদর বলেছেন। এর দ্বারা আরেকটা জিনিস আমাদের সামনে স্পষ্ট হয়ে, যেহেতু যদিও আমরা তাকদীর, এই কদর থেকে তাকদীরের শব্দ নিয়ে তাকদীর সম্পর্কে আমরা আলোচনা করেছি, কিন্তু এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে কদর মানে এখানে তাকদীর নয়, কদর মানে সম্মান। এবং এইটাকে এখানে যেহেতু লাইলাতুল মুবারাকা, এখানে লাইলাতুল মুবারাকা আছে, তো সেই হিসাবে ওটাও লাইলাতুল মুবারাকা এবং লাইলাতুল যু কদর, যে সম্মানিত রাত্রি। সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু আচ্ছা আমি শেখ আমানুল্লাহ মাদানির কাছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওখান থেকে আমরা যা বুঝতে পারতেছি তাহলেই এখানে প্রথম একটি কথা বলে রাখা দরকার, সেটা হলো যে তাকদীর তো লিপিবদ্ধ করা হয়েছে লাউহে মাহফুজে। আমরা যে বলি কপালের লিখন, ললাট লিখন, এটা কিন্তু হিন্দুদের পরিভাষা সম্পূর্ণ, এটা অবশ্যই আমাদেরকে পরিত্যাগ করা উচিত। তো আল্লাহ পাক যে সার্বিক তাকদীর লিখেছেন, আমরা তাফসির থেকে যা বুঝতে পারি, ফিহা ইউফরাকু আইয়ুফ সালু, এক বছরের জন্য আলাদা আলাদা তাকদীর একসাথে রাখা। প্রত্যেক বছরের বাৎসরিক যেই বাজেটের যে অংশটা, ওটা ফেরেশতাদের হাতে অর্পণ করা হয়। ইউফরাকু আইয়ুফ সালু, ইউফ সালু মিনাল আসল, আল্লাহ পাক ওটা নিয়ে ফেরেশতাদেরকে, এই যে এই বছরের জন্য এটা চলবে, ফেরেশতারা ওই ওটার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, তারা ওই এক বছরের বাজেট বুঝিয়ে নিয়ে ওইভাবে এক বছর পরিচালনা করে, আর সেটা ঘটে থাকে ওই লাইলাতুল কদরের রাত্রিতে। আচ্ছা, তাহলে বোঝা গেল যে লাইলাতুল মুবারাকা আর লাইলাতুল কদর সূরা দুখানের মুবারক রাত এবং সূরা কদরের লাইলাতুল কদর একই রাত, কিন্তু এটা যে আমরা ঘুরে ফিরে শাবান মাসের দিকে নিয়ে যাই, নিসফে শাবান, এইটার ব্যাপারে আসলে এটার ব্যাপারে জনাব শেখ ইউসুফ সাহেব যে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন বা বলেছেন যে আসলে লাইলাতুল মুবারাকা এবং লাইলাতুল কদর দুটো একই, কোনো পার্থক্য নেই। মূলত আসলে আজকে প্রচলিত সমাজে লাইলাতুল মুবারাকা দিয়ে নিসফে শাবানকে যেটা কেউ কেউ ব্যাখ্যা করার চেষ্টা করেন এবং বলেন যে এই রাত্রিটি, আসলে এটি পুরাপুরি কোরআনেরও বিরোধী হয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন সেগুলিরও বিরোধী হয়, এবং সাহাবাই কেরামগণ থেকে লাইলাতুল কদর বা মুবারাকার যে ব্যাখ্যা সেগুলিরও বিরোধী হয়। কারণ আমরা যদি কোরআনের ব্যাখ্যা কোরআনেই একটু খুঁজে দেখি, তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাইলাতুম মুবারাকাতুন, বরকতময় রাত, কিন্তু বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছেন। বরকতময় রাতটি কখন, কোন মাসে, সেটি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দেননি, বরং সূরা কদরে লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, সেখানে রাতটিকে নির্দিষ্ট করে দিচ্ছেন লাইলাতুল কদর। তাহলে কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রিতে, আবার কদরের রাত্রিটি তাহলে এই কোরআন নাজিল কোন মাসে হতে পারে সেটিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে উল্লেখ করে দিচ্ছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আর রমাদান মাসেই রয়েছে লাইলাতুল কদর। অতএব কোরআনেই ব্যাখ্যা করে দিচ্ছে যে সেটি হলো রমজানেই। সারা বিশ্বের সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম আমাদের আলোচনার মাধ্যমে লাইলাতুল কদর কি, এই সম্মানিত রাত্রিটা কি, সম্মানিত রাত্রিটা লাইলাতুল কদরটা কোন মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন অন্যায়তে এসেছে। কোরআন অবতীর্ণ হওয়ার কারণেই এই মাসটা বিশেষভাবে মহিমান্বিত, সম্মানিত হয়েছে। এই মাসেরই শেষের 10 দিনের কোনো একদিনে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে এবং বেজোড়া রাত্রিতে, এটা তো বুঝতে বলা যায় লাইলাতুল কদর বেজোড়া রাত্রিতেই অবতীর্ণ হয়েছে। দোয়া রয়েছে, সেটা হলো এই রাত্রির জন্য বেশি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এটা বেশি বেশি পড়তে হয়। আল্লাহ তুমি ইন্নাকা আফুউন, তুমি ক্ষমাশীল, আপনি ক্ষমা সুন্দর, ক্ষমা করতে ভালোবাসেন, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আরো জানতে পারলাম যে লাইলাতুল কদরের কিছু আলামত আছে, সেগুলা যদি আমরা পেয়ে যাই আলহামদুলিল্লাহ। লাইলাতুল কদর তালাশ করতে বলা হয়েছে, তাহাররাউ লাইলাতুল কদর, আমরা যাতে সেই রাতগুলা তালাশ করি। সাধারণত বেজোড় রাত্রিতে, কোনো দেশে জোড় বেজোড় এটা কোনো ব্যাপার নয়, যে দেশের বেজোড় সেই দেশেই যেন আমরা তালাশ করি, রাত্রে যেন সুন্নত তরিকা অনুযায়ী আমরা ইবাদত করতে পারি, ঘুমের গভীরে কিংবা অন্য কোনো অশ্লীল বা নাজায়েজ অনুষ্ঠান দেখে যেন আমরা রাতটা নষ্ট না করি। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম রাত্রে এই ফজিলত যেন আমরা পেতে পারি। যা করব ইবাদত তা যেন কোরআন, সহিহ হাদিস এবং সুন্নাহ অনুযায়ী যেন হয়,
বানাওটি কোনো কার্য, বানাওটি কোনো বিশ্বাসের তাড়নায় পড়ে আমরা যেন আমাদের জীবন এবং ইবাদতকে নষ্ট না করে আল্লাহ পাক আমাদেরকে তার সহি তরিকা অনুযায়ী ইবাদত করার তৌফিক দান করুন। দুনিয়া আমাদের কল্যাণকর হোক, আখিরাত আমাদের কল্যাণকর হোক। আপনাদের সবার কল্যাণ কামনা করে, মঙ্গল কামনা করে আমরা আজকের এই লাইলাতুল কদর শীর্ষক আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল বিনিয়োগের আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ। লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয়, তবে এমন কি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের, এই জীবনে না বরং পরকালে? হ্যাঁ, এমন একটা বিনিয়োগ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আমাদের সাথে অংশ নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. পোস্ট কোড B151TH। পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301। IBAN GB 49 ARAY 30008301 132301। সোর্ট কোড 300083। সুইফট BIC কোড ARAY GB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। কোরআন একটা চূড়ান্ত বার্তা। মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার। এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায়। সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাখবেনই। কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয়, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ। দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি। প্রতি রোববার, মঙ্গলবার ও শুক্রবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 5:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. দেখুন নবীদের কাহিনী প্রতি রবিবার বিকেল 5টায় আর পুনঃ সম্প্রচার সকাল 5টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়।